গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো দেখো, এই এখন সকাল 8:30টার মতন বাজে, আর আজকে সোমবার। আর আমি একদম সকাল সকাল মাথায় শ্যাম্পু করে ভালো করে সোমবারের পুজো দিয়ে নিয়েছি। আজকে মকর সংক্রান্তি, তাই জন্য আমাদের এই জগদম্বার মাঠে পুজো আছে। তাই জন্য আমি আর মামনি উপোস করেছি আজকে। এবারে পুজোটা আগে দিয়ে নিয়েছি, দিয়ে এবারে শাড়ি টাড়ি পরে তারপরে যাব পুজো দিতে। পুজো দেওয়ার পরে দুপুরের দিকে অঞ্জলি হবে। তো এখন যাব, গিয়ে পুজোটা দিয়ে আসবো, তারপরে আবার দুপুরে গিয়ে অঞ্জলি দেব। তো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো, আজকের ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশায় ভর্তি, একটুও রোদ ওঠেনি এখনো। আর আমি একটু আলতা পরে নিচ্ছি, উপোস করেছি, পুজো দিতে যাব, তাই জন্য ভাবছি যে একটু আলতা পরে নিই। তো শাড়ি টাড়ি পরা আমার হয়ে গেছে, নতুন শাড়ি পরেছি একদম। তো এবারে আলতাটা পরে নিয়ে তারপরে পুজো দিতে যাব। আর আজকে এত ঠান্ডা পড়েছে, মানে কি বলবো, মানে স্নান করতে যাওয়াটাই কষ্ট হয়ে গেছিল। স্নান করাটা এত ঠান্ডা লাগছিল। তো যাই হোক, একদম কুয়াশা ছিল আকাশে। এবার জানি না বেলার দিকে রোদ উঠবে নাকি। আর এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে, লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর দেখো, এবারে আমরা মন্দিরে এসে গেছি, আর প্রচুর লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্য। সন্দেশ, আলতা, সিঁদুর, মালা নিয়ে এসেছি পুজো দেব বলে, আর একটা শাড়িও নিয়ে এসেছি ঠাকুরকে দেব বলে। তো এই যে লাইন দেব, লাইন দিয়ে এবার পুজো দেব আমরা। মামুনি আর আমি এসে গেছি, আর আমি চাদরও গায়ে দিইনি, ফ্যাশন করছি এত। নতুন শাড়ি পরেছি বলে ভাবলাম যে চাদরটা গায়ে দেবো না, থাক। তো এসছি, ভীষণই ঠান্ডা লাগছিল, আর এত হাওয়া চালাচ্ছিল কি বলবো। আর ঠাকুরকে দেখো, মা কালী ঠাকুর, ভীষণই জাগ্রত জগদম্বা ঠাকুর। আর আমি যে শাড়িটা আজকে পরেছি, সেই শাড়িটা বড় মাসিমণি আমাকে দিয়েছিল গিফট। তো জামদানি শাড়িটা আমার পরাই হয়নি, কবের থেকেই তোলা ছিল। কিন্তু আজকে যেহেতু উপোস করেছি, একটা নতুন শাড়ি পরবো, তাই জন্য ভাবলাম শাড়িটা কালো নেই, আর এত সুন্দর শাড়িটা, তাই জন্য এই শাড়িটা আমি আজকে পরে নিলাম। নমো শুচি, নমো শুচি, নমো শুচি, নমো মাধব, মাধব বাজি, মাধব হৃদি সরন্তি। দুপুরবেলা অঞ্জলি দিয়ে চলে এসেছি দেখো, আর এই যে শাড়িটা আমি একটুখানি দেখাতে পারলাম। এবারে সন্ধেবেলায় এসেছি আবার মন্দিরে, এখানে যজ্ঞ হচ্ছিল কিছুক্ষণ আগে। তো একটু যজ্ঞর তাপ নেব, আর যজ্ঞের টিকা পরবো। আর যে ভোগটা, মানে টিকিট কাটা হয়েছিল ভোগের জন্য, সেই ভোগের থালাটাও নেব। তো এসে গেছি এখন মন্দিরে, যে সন্ধে আরতি দেখব আর ভোগের থালা নিয়ে বাড়ি যাব। তো এই যে ঠাকুরকে আবার দর্শন করে নিচ্ছে, যজ্ঞের টিক পরে নিচ্ছি। সামনে দাঁড়ায় শুনুন, আমাদের মাথায় যে গামছা পড়েছে সেগুলো দায়িত্ব আমাদের। আর দেখো, মা এসেছে, তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে বিকালবেলাতে মা এসেছিল আমাদের বাড়িতে। বিকাল বলতে 5:30 নাগাদ মা এসেছিল। দিয়ে হচ্ছে মা, আমি আর মামুনি এসে গেছি এখানে। এই যে মামুনি ভোগের থালাটা নিয়ে আসছে, খুবই সুন্দর ভোগ রান্না হয় এখানে। তো এই যে আমরা এবারে ভোগের থালা নিয়ে আরতি দেখে নিয়েছি। এই যে দেখো কত কিছু রান্না হয়েছে, খিচুড়ি, পায়েস, মিষ্টি, ভাত, ডাল, সবজি, সব রকমের খাবার হয় এই থালার মধ্যে। আর মায়ের সাথে ঘুরতে যায় এনারা, দেখা হয়ে গিয়েছিল হঠাৎ করে। আর মামুনিরও চেনা পরিচিত ছিল। তো ওই জন্য সবাই মিলে ওরা গল্প করতে দাঁড়িয়ে গেছে, আর কথা বলেই যাচ্ছিল ওরা। আর চারিদিকেও অনেক লোকজনই ছিল, কিন্তু আমরা আসার আগে খিচুড়ি ভোগ যেটা দেয় সেটা শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য ওইটা আমরা আর পাইনি।
আর আমাদের শ্বশুরবাড়ি পাড়ায় থাকে এই পিসি, ইনি বলছিল যে আমাকে কি মিষ্টি দেখতে, নাকি খুব সুন্দর দেখতে। তো বেশ ভালোই লাগছিল, প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো। আর গেলেই মামুনিকে বলে যে তোমার বৌমাকে বেশ সুন্দর দেখতে, তো শুনতে খুব ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায়। তো যাই হোক, বাড়ি এসে গেছি এখন আমরা। আর এই যে এই চুড়িদারটা পরে গেছিলাম এখন সন্ধেবেলাতে, আর শাড়ি পরিনি কারণ কি শরীরটা খুব খারাপ লাগছিল, উপোস করেছিলাম যেহেতু, তাই জন্য ভালো লাগছিল না, আর ওই জন্য শাড়ি পরতেও ইচ্ছা করছিল না। তো কুর্তিটা পরে গিয়েছিলাম আমরা ঠাকুর দর্শন করতে। আর সন্ধেবেলায় সৌম্য এসে গেছে এখন কাজ থেকে, দিয়ে হচ্ছে ওকে এই জ্যাকেটটা ওর বন্ধু দিয়েছে নাসিম। তো ওর বন্ধু বা অফিসটা তো খুব ভালো একজন ক্লোজ ফ্রেন্ড বলতে পারো। তো উনি দিয়েছে হচ্ছে এই জ্যাকেটটা, খুব সুন্দর হয়েছে জ্যাকেটটা, আর কাপড়টাও খুব সুন্দর জ্যাকেটের, খুব ভালো লাগছিল দেখতে ওকে। তো বলছিল যে খুব পছন্দ হয়েছে ওর, আর আমাদেরও খুব পছন্দ হয়েছিল দেখে। আর মা মামুনি গল্প করছিল, আর মামুনি অনেক ফল কেটে নিয়ে এসছে সন্ধেবেলায়, যেহেতু ফলই খাচ্ছি তাই জন্য ফল খাচ্ছিলাম সবাই মিলে বসে, আর মামুনি আর মা অনেক গল্প করছিল। যারা আমার নতুন বন্ধু হয়েছো তারা এত অবধি আমার ভিডিওটা দেখে থাকলে আমাকে কমেন্ট করে বলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো, আর বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করো। আর দেখো এই যে মা এখন বাড়ি চলে যাচ্ছে, সৌম্য মাকে বাড়ি দিয়ে আসছে। তো এসেছিল মা, খুব ভালো লাগছিল, কতক্ষণ ছিল একটুখানি গল্প করলো, তারপরে এই যে বাড়ি চলে যাচ্ছে আর টাটা বলছে। তো আজকে একদম ছোট ভিডিও করেছি কারণ সারাদিনে সেরকম কোনো কাজকর্ম করিনি যে তোমাদেরকে দেখাবো, আর একটু শুয়েই ছিলাম, শরীরটা ভীষণই খারাপ ছিল। তো আজকের ভিডিওটা একদম ছোট হয়েছে। মা চলে যাওয়ার পরে একটুখানি খাবার খেয়ে তারপরে চুল টুল বেঁধে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা। কালকে আবার আসবো ঠিক সন্ধ্যে 7টার সময় মজাদার ভালো কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো।